আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সাঁকি বাজতেছি সন্ধ্যের সময়, সন্ধ্যের নাস্তা বানাচ্ছি। 6টা বা 7টা বাজে, এখন 7টা বাজে। এই যে সাঁকিগুলো কিনে লেছিলাম, ফুল এইগুলো নয়নতারা ফুল আর ছোট ছোট সাঁকি। এগুলোকে ভেজে নিলে পরে যখন তখন একটু কফি খেয়ে নুন একটু বসে সেই টাইমে একটু খাওয়া যায়। তবে এরা তো মানে ভাজবো, ভাজার সাথে সাথেই সব খেয়ে নেবে। ঠান্ডা পড়ছে, ঠান্ডার টাইমে এগুলো একটু অফ টাইমে খেলে চা ফা বেলে ভালো লাগে। এখানে একটা মেলা বসেছিল, ডোগা মেলা, আমি এইগুলো কিনে নিয়েছিলাম। মেলায় ঘোরাঘুরি করে চলে এসেছি, কেনার তো কিছুই নেই আর খালি ঘুরে ঘাড়ে থেকে চলে আসি। পানি হয়েছিল ওইখানে, অনেক কাদা ছিল, জুতো তো পুরো চিপকে যাচ্ছে ফেবিকুইকের মতন। 3-4 দিন হয়েছে, তো আমি একদিনই গেছি আর যেতে ভালো লাগে না। কাদা মানে প্যাচ প্যাচে নাই, কিচ্ছু নয়, কিন্তু ওই যে চিপকে যাচ্ছে যেন জুতো, এত টাইটে কাদা ছিল ফেবিকুইকের থেকেও। আমাকে এগুলো ভাজতে ভালো লাগে, কত সুন্দর দেওয়ার সাথে সাথে সব ফুলে ওঠে আর একসাথে অনেক করে উঠে আসে, আমাকে ভাজতে মন যায়। দু প্যাকেট লেছি, 2 প্যাকেট একসাথেই ভেজে নিয়েছি। আর এইটা একটা সুজির টিক্কা করছি, মানে সুজি আর আলুকে ভর্তা বেলে আলু ভেজে নিয়ে গোল গোল করে রেখে যেমন স্যান্ডউইচ করে ওইভাবে করেছি। আর ওপর নিচও সুজি ছিল, সুজিটা খারাপ হয়ে যাবে, তারপরে দেখি রয়েছে যখন, তাহলে আমি এই সুজিটা দিয়ে এই নাস্তা ভেঙে দিয়ে আলু ছানাও ছিল, তো সেই জন্য আমি সুজিটাকে একটু খুমির করেছে গরম পানি দিয়ে, মানে খুমিরের মতন করে ছেনে নিয়েছি। নেওয়ার পরে গোল গোল করে দুটো করে গোল করেছি, বীজখানে একটা করে আলু ভর্তা দিয়েছি, দিয়ে ওপর নিচে সুজি দিয়েছি। এই যে সাঁকি ভাজার তেলগুলো বেঁচে গেছে, ওই তেলগুলো দিয়ে অল্প অল্প তেল দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। এই যে আমার হাজব্যান্ড খেতে এসেছে আর আমি পয়সা চাইছি, আমি ডেলি নাস্তা বানাই, আমাকে পয়সা দিতে হবে। বাজার থেকে কিনে নিয়ে আসো অনেক অনেক টাকা, ওই টাকাটা বাইরে দিচ্ছে, আর আমি যে রোজের নাস্তা বানাই আমাকে পয়সা দিতে হবে। এই যে দেখাচ্ছে কে কে এত বড় ট্যাঙ্কিটাকে করেছি। গরমটাকে দিয়ে পাকাটা চালাও। গরম বসো নরম হয়ে যাবে, ওইটা ডাব্বায় ঢেলে দিতে হবে। সন্ধ্যা হলেই খালি কি বেরিয়েছে কি বেরিয়েছে, আজকের নাস্তায় কি আছে সেদিন এবার থেকে আমি পয়সা নিই, আমাকে পয়সা দাও তবে নাস্তা হবে। আইসে ঢুকে দেবো। 1.5 কিলো রসুন ছিলবো, 1 কিলো ছিলেছি, 1 কিলো আদা ছিলেছি। না না, আমি সোয়েটার রাখবো তো, ভিডিও ওইগুলো দেখতে খাবার থাকে, মাস্টারপিস। ভুল টুটি হয়ে থাকলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন। বাইরেটা যেন কি অন্ধকার লাগছে এইখানটার জন্য, কিন্তু বাইরে লাইট জ্বলছে, মনেই রাত হয় না যে হয়ে বাইরে গেছে তো লাইট বাইরে জ্বলছে। অন্ধকার, আমাদের এই এই গলিটার জন্য ক্যামেরাতে অন্ধকার লাগছে এই রাস্তাটা, মানে আমাদের এই দৌড়ের এইখানটা লাইট দেওয়া হয়নি, খালি কিন্তু এই নতুন লাইটটা নতুন ফোকাস স্টাইলের যাচ্ছে, নাস্তা। উজালাই থাকে, আমাকে ক্যামেরায় নাস্তার অন্ধকার পয়সা আর দেবে। রাস্তায় লাইট জ্বলছে, কত ওটা টাকার রাস্তার নাস্তা ধারে বাবু? ঘর তো সেই জন্য 100 রাস্তায় টাকা। লাইট জ্বলছে বোঝা এই যাচ্ছে, 20 টাকার কিন্তু নাস্তা, ভেতরটাই এই ঢুকছে যে ক্যামেরায় অন্ধকার 100 টাকা লাগছে। আমাকে দেবে। এর বোর্ডটা আছে সাইডে, সেই জন্য এখানে আর লাইটটা জ্বালানো হয় না, কে ফের ওই 50 সাইডে টাকার যায়। নাস্তা আজকাল দোরের কিচ্ছু গায়ে পাওয়া বোর্ড যায় না। থাকলে ভালো আছে, হাতটা বাড়ানো।
লাইটটা জ্বালা দিই দেখা দাও যায় 100 বলে টাকা দাও। আর প্রয়োজন পড়ে না আর জ্বালাই না। না এ আবার কেমন ধার বাকি এই যে আমি চলে না। পয়সা চাইছি, আমাকে পয়সা দাও অনলাইন নাস্তা। লোনি আমি, চেকও পয়সাকে লোনি, অন্য জায়গায় আমার সরে ক্যাশ রেখে বলছে চাই। পয়সা নেই দেখাচ্ছে, কিন্তু আমাকে দেয়, পকেটে পয়সা চাইলেই দিয়ে আটকাচ্ছে। দেয় যে নাস্তার পয়সা দাও, আমাকে দিয়ে দেয় চাইলে। কাস্টমার যে বাজারের কিনো সেই পয়সাটা বাজারে খরচা হয়ে যায়, কিন্তু আমাকে দিলে তো থেকে যায়। 100 रुपया चाहिए 100 সেই रुपया। জন্য চাইলেই দিয়ে দেয়, কেন আমি তো উল্টো জায়গায় ना 100 খরচা করি रुपया না। काल हो गया वो আমার आज প্রয়োজনের फिर জিনিস যা লাগে ও তো কিনে দেয় সঙ্গে সঙ্গে বললে। 100 रुपया সেই था। জন্য আমাকে পয়সা আমার খরচাই হয় না, যা তাই আমার কাছেই থেকে যায়, সেই জন্য চাইলেই দিয়ে কাল দেয়। के धार बाकी चले ना। दो 100 रुपया 100 रुपया 100 रुपया মনে পাল থাকলে তো নেই 100 रुपया। আমি যতই মনে পাল থাকে কি हम्म, আমি পেয়ে ঝাড়বে আমার छुपाना 100 रुपया। মুখে রেখে দিয়েছি না বলবে দুদিনের নাস্তা একদিনের আমি নিই না, বাজারের একদিনের যে একদিনেরই যা ডেলি দেবে। নাস্তা নিয়ে আসে ওই নাস্তা খাওয়া, ঘরের খাওয়া অনেক ভালো, তো ঘরকেও পয়সা দিতে হয়। নিশ্চয়ই মারা হ্যাঁ, যাচ্ছে না, তাহলে? দিচ্ছি তো। ধার বাকি যে তবে তো টাকা। দুবারও নাস্তা বেনে বেনে খাওয়াবো। না ধার বাকি চলে না, আমি ধার বাকি রাখি না। আমি তো যত ভালো ভালো নাস্তা করে খাওয়াবে ততই ডাব্বাটা বাড়বে। তত এই ডাব্বার ভেতর কয়েন জমা হচ্ছে। এটা বইয়ের ভালোবাসা, হ্যাঁ, যার বইয়েরা স্বামীকে ভালোবাসে তার পেট ভরে ভালো মন্দ খাওয়ায়, বুঝলে? যারা শুকিয়ে গেছে তারা চিন্তা করে বউকে ভালোবাসে না।